কেরোসিন স্টোভের চা, এই আটা রুটি তরকারি এসব তোমার বরের মুখে অমৃত লাগতে পারে, আমার জিভে রুচবে না। জানি তো, ঠিক তাই, তোমার জিভে রুচবে না। সাপেদের জিভে বিষ ছাড়া কিচ্ছু রোচে না। আমি যাব না? যাবে তো, তবে সন্ধেবেলায় অ্যাজ আ গেস্ট। ভালো বউ, আজকে ঝুমকো বৌমনি আসছে, আবার কোনো ঝামেলা টামেলা হবে না তো? আমার বাবা বড় ভয় লাগে ওই সোনা বউ আর কিনি বউকে। আমারও তাই মনে হয়। কি জানি বাবা, তুই আবার এসব নিয়ে কথা বলিস না। হ্যাঁ, এসব যদি পাঁচকান হয় না, তাহলে প্রহারেণ ধনঞ্জয় তোমাকে মার খেতে হবে। আমার আর কি দরকার বলো, এ বাড়িতে কাজ করি, আমার অত কথার কি দরকার? এই শোন, হ্যাঁ ভালো বউ, একটা কাজ করে দিবি? কি? আমার কি মনে হয় বলতো, আজকে এখানে আসার জন্য না ঝুমকোর কাছে নিশ্চয়ই কোনো ভালো শাড়ি নেই। তোকে একটা ভালো শাড়ি দিয়ে আসবি। কি বলছো কি? হ্যাঁ, শাড়ি আর গয়না পরে একদম রাজ রানী সেজেও আসবে। কিন্তু গয়না কোথায় পাবে? কোহিনূরের সঙ্গে তোমার কথা হয়েছে, ও তো লকার থেকে গয়না তুলেছে। সে সমস্ত গয়না পরে একদম রাজ রানীর মতো ঝুমকো আসবে। আরে গয়নাগুলোর সঙ্গে একটা মানানসই শাড়ি তো চাই, একটা ভালো শাড়ি। কিন্তু আমায় যদি কেউ খোঁজে? একটা কাজ করো না গো, তুমিই চলে যাও বরং। আমাকেও যদি কেউ খোঁজে? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু তোকে যদি কেউ জিজ্ঞেস করে তুই বলবি আমি শোরুমে গেছি গয়না তুলতে। আমি তাহলে ঝুমকোর কাছ থেকে ঘুরে আসি, বল? হ্যাঁ যাও। আমি একটা ভালো শাড়ি নিয়ে ঝুমকোর বাড়িতে যাচ্ছি। আজ মনে হয় কিছু একটা ঘটনা ঘটবে। এমনি এমনি টাকার মানুষ তো কিনি বউ নয়, এমনি টাকার মানুষ নয়। আসতে পারি? ভালো মা? হ্যাঁ আমি। ভালো মা তুমি? হ্যাঁ আমি ছাড়া আর কে? ওই লঙ্কাপুরি থেকে রাবণের স্ত্রী ছাড়া আর কে আসবে? রাবণের স্ত্রী? তাছাড়া আর কি? না, তাহলে তুমি তো আমার 8 জন্মের কৌশল্যা মা। এখন আর সোহাগ দেখাতে হবে না, একটা ফোনও তো করিস না। ও ভালো মা, আমি কখন ফোন করবো বলো? সারাদিন তো আমার ঘর গোছাতে গোছাতেই সময় চলে যায়। কেমন হয়েছে ভালো মা? খুব সুন্দর হয়েছে রে। হবে নাই বা কেন, তুই তো আমার লক্ষ্মীমন্ত বউ। এসো বসবে, এসো বসো। ভালো মা, তুমি এখন কেন এলে? আমরা তো একটু পরেই তোমাদের বাড়ি যাচ্ছিলাম। তোমাদের বাড়ি মানে? ওটা তোর বাড়ি নয়? না ভালো মা, আমি তো অতিথি। হে বাবা, এই সব কথা ভেবে কেউ মন খারাপ করে? বাদ দে তো। এনে যে জন্য এখানে আসা, এটা কি? একটা ভালো শাড়ি। রায় জুয়েলার্সের বাড়ির বউ যাবে, কোহিনূর রায়ের বউ যাবে, বাড়িতে একটা ভালো শাড়ি পরে যাবে না? কিন্তু ভালো মা, আমার তো শাড়ি ছিল, আর আমার জন্য গয়না আমার বর এনে দিয়েছে। জানি তো, তোর বর সেটুকু ভালো তোকে বাসে, তোকে গয়না একেবারে মুড়ে নিয়ে যাবে রে। কিন্তু ভালো মাও তো কম ভালোবাসে না, সে একটা ভালো শাড়ি এনে দেবে না? এই নে, এই শাড়িটা পরে আয় তো, তারপরে আমি তোকে সুন্দর করে সাজিয়ে দেবো। ঠিক আছে ভালো। ভালো বউ,
ভালো বউ, ভালো বউ, কি হয়েছে শোনাবো? বলছি ভালো বউ কোথায় রে? ওই জানি না তো। কেন, মা কোথায় গেছে? আশ্চর্য, কোথায় গেছে? এক মিনিট দাঁড়া। কুসুম, কুসুম, আয় কুসুম। হ্যাঁ শোনাবো। ভালো বউ কোথায় কুসুম? ভালো বউ কেন? ভাড়ারের চাবি তো আমার কাছে দিয়ে গেছে। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু ভালো বউ কোথায়? ভালো বউ বোধ হয় শোরুমে শোরুমে গেছে গয়না আনতে। আমি যাই। কি হলো শোনাবো? আমার খুব ডাউট হচ্ছে রে গুঞ্জা। ডাউট? কেন? আমার কেন জানি না মনে হচ্ছে যে ভালো বউ শোরুমে যায়নি। তাহলে তাহলে মা কোথায় গেছে? আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে ভালো বউ এখন এখন ওই ঝুমকোর কাছে। সর্বনাশ, কি হয়েছে? সোনা বউ ফোন করছে। তুমি তুমি বলে আসনি ভালো মা? মিথ্যে বলে এসেছি। কেন? ওসব তুই বুঝবি না। শোন, চল আমি তোকে নিয়ে যাই। কি বলছো ভালো মা? আমাকে নিয়ে গেলে যে তোমাকে মুখ ঝামটা শুনতে হবে। হ্যাঁ, তো কপালে জুটবে তো কি করা যাবে? পতিব্রতা স্ত্রীদের কপালে তো এটাই জোটে সংসারে। আমার পতি যে কোথায় সেই গৌহাটিতে পড়ে আছে, কবে আসবে কে জানে। ভালো মা, তুমি ফোনটা ধরবে না? আমার খুব ভয় করছে। আচ্ছা দাও, আমাকে দাও, আমি কথা বলছি। হ্যালো। হ্যালো, ভালো বউ? না, ভালো বউ নয়, আমি ঝুমকো বলছি। ও, তাহলে আমি ঠিকই ধরেছিলাম, ভালো বউ তোমার কাছেই আছে। হ্যাঁ, আমার কাছেই এসেছে। কেন? সাজাতে। তোমাকে সাজাতে গেছে? এখানে ত্রিধাকে সাজাতে হবে না? ত্রিধাকে সাজাতে হবে, আমরা সাজবো। কেন? ত্রিধাকে সাজানোর জন্য আপনারা পার্লার থেকে লোক আনতে পারেন, আপনাদের সাজার জন্য পার্লার থেকে লোক আনতে পারেন। কেন, তোমার পার্লার থেকে লোক আনার সামর্থ্য নেই? সামর্থ্য আছে, কিন্তু পার্লারের লোকের সাজানোয় এই ভালোবাসা কোথায়, এই স্নেহ কোথায়? সেটা তো শুধুমাত্র মায়েদের হাতেই থাকে। এই থামো, বড় বড় কথা আর ভাষণ। তাড়াতাড়ি ভালো বউকে পাঠাও, তাড়াতাড়ি। কি কি বললো? বললো তোমাকে তাড়াতাড়ি পাঠিয়ে দিতে। যাবে, আজকে আমার গর্দান যাবে। আমি চললাম। শোন ঝুমকো, আমার গর্দান যায় যাক, তোর যেন কিচ্ছু না হয়। তুই আজকে খুব সাবধানে থাকবি। ওরা নিশ্চয়ই তোর কোনো ক্ষতি করার চেষ্টা করবে আজকে। সাবধানে থাকিস ঝুমকো, আমি আসি। একটা শাড়িও পছন্দ হচ্ছে না, কিছু ভালো লাগছে না আমার। তোমার আর কিছু পছন্দ হবে না গো। এবার যাও বাড়ি থেকে নিয়ে আসো। যা পাচ্ছ এই বাড়ির পড়ছো, যা পাচ্ছ বাড়ির সাজগোজ করছো। এই কুসুম, কি ব্যাপারটা কি? হ্যাঁ, তুই ওর সঙ্গে এভাবে কেন কথা বলছিস? হ্যাঁ কেন? দেখো না শোনাবো, তখন থেকে একটার পর একটা শাড়ি দেখিয়ে যাচ্ছি, ওর কিছুই পছন্দ হচ্ছে না। সেই জন্যই তো বললাম বাড়ি থেকে শাড়ি নিয়ে আসার জন্য। বাবা, তো খুব চোপা হয়েছে, তো খুব চোপা হয়েছে না তোমার? ত্রিধা, ত্রিধা, তুমি একদম চিন্তা করো না, আজকে আমি নিজের হাতে তোমাকে সাজিয়ে দেবো। আমি তো তোমাকেই এই বাড়ির বউ করতে চেয়েছিলাম,
কিন্তু ওই মেয়েটা সব কিছুতে জল ঢেলে দিল, এমন অবস্থা করলো কাউকে মুখ দেখাবার জো নেই আমার। আজকে আমি ওর এমন অবস্থা করব যে সব করতে যেও না গো, আর কিছু করতে যেও না। যতবার করতে গেছো গাল বাড়িয়ে চটটা খেয়ে। এই কুসুম, এত বড় সাহস তুই আমার সামনে এইভাবে কথা বলছিস? হ্যাঁ, জায়গা থেকে যা এক্ষুনি। যাচ্ছি, তবে একটা ভালো কথা বলে যাচ্ছি, বাড়ির লক্ষ্মীকে ছেড়ে এই অলক্ষ্মীকে ঘরের মধ্যে ঢুকিও না। শোন, কি বলছো কি? আমি অলক্ষী? কি বলছো? ওর এত বড় সাহস! বাড়ির কাজের লোক? এই কাজের লোক করো না। এই পরিবারের কেউ আমাকে কাজের লোক মনে করে না। তুমি দেখলে আন্টি? তুমি দেখলেও কি বলে গেল? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও, তুমি এসব নিয়ে একদম ভেবো না। আমি তোমাকে বলছি তো, আমি নিজের হাতে তোমাকে সাজিয়ে দেবো। সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে, আর আমি নিশ্চিত ঝুমকো আজকে ওই গয়নাগুলো পরে আসবে, আর ছলে বলে কৌশলে যেভাবেই হোক ওই পুষ্পপাতা নেকলেস আমি নিজের হাতে তোমার গলায় তুলে দেবো। কিন্তু আজকে ঝুমকো আসবে, তাহলে আপনি আমাকে ডাকলেন কেন? ডেকেছি একটা অঙ্ক মেলানোর জন্য। আজকে পার্টিতে যেটা হবে তুমি ভাবতেই পারবে না, ঝুমকো কল্পনাই করতে পারছে না। ভালো বউ ঝুমকোকে সাজাতে গিয়েছিল না, আমি তোমাকে নিজের হাতে সাজাবো। হ্যাঁ, এমন সাজাবো যাতে কেউ তোমার থেকে চোখ ফেরাতে না পারে। একটা কথা মনে রেখো ত্রিধা, আজকে কিন্তু আমি তোমাদের দুজনকে লড়িয়ে দেবো। আপনি কি বলছেন? কিছুই তো বুঝতে পারছি না। চিন্তা করো না, আমি সব বুঝিয়ে দেবো। আজ রাতেই ঝুমকোর মান সম্মান সবকিছু সমাধি করে দেবো। হ্যাঁ, সবকিছু সমাধি করে দেবো আমি। অত সহজ হবে না। ঝুমকো বৌমনির পাশে কোহিনূর দাদাবাবু আছে, আর যার বর আছে সে তার হাত কখনো ছাড়বে না। ওদের মধ্যে ভালোবাসা আছে, আর যেখানে অটুট ভালোবাসা আছে সেই ভালোবাসা কখনো কেড়ে নেওয়া যায় না। যাই হোক, এক্ষুনি পার্টি শুরু হয়ে যাবে, তোমাকে বাবু ডাকছেন, চলো। বলো, আমি একটু পরে আসছি। ত্রিধাকে সাজিয়ে তারপরে আসবো। এসো ত্রিধা। কি অলক্ষণে কাণ্ড শুরু করেছে এরা। ঝুমকো বৌমনিকে নাকি মাত দেবে। ঝুমকো বৌমনিকে মাত দেওয়া এতই সোজা। ঝুমকো বৌমনিকে বধিবে যে সে এখনো মায়ের পেটে রয়েছে। আরে আসুন আসুন মিস্টার দত্ত, আসুন। কেমন আছেন? ফাইন মিস্টার রায়। তারপর ব্যবসা কেমন চলছে? দেখুন, আজকের দিনে ব্যবসা নিয়ে কোনো কথা নয়, ঠিক আছে? ওকে, এক মিনিট। ইলোরা এসো, দেখো কারা এসছে। হ্যাঁ, আছি। এসো এসো এসো। আপনারা কেমন আছেন? খুব ভালো। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ও, থ্যাংক ইউ সো মাচ। কি দাঁড়িয়ে আছেন? আসুন, ভেতরে আসুন। কখন পর এলেন কেন? বাবা, আপনাকে মনে হয় কেউ ডাকছে। হ্যাঁ, না না না, কেউ না। আসুন 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 আসুন। আপনি কি কাউকে খুঁজছেন নাকি? আপনি নতুন দারোয়ান? দারোয়ান বলবেন না, আমি সিকিউরিটি গার্ড। সরি ভাই, ভুল হয়ে গেছে। আপনি নতুন সিকিউরিটি গার্ড? হ্যাঁ, আজ বড় ইভেন্ট আছে, ওই বড় লোকদের বিবাহ বার্ষিকী, বুঝলেন? তা আপনি অটো নিয়ে এখানে এসেছেন কেন? যান বেরিয়ে যান।
আমি আমি এই বাড়ির বউ। ইয়ার কি মারছেন নাকি? এই বাড়ির বউ অটো নিয়ে এখানে আসবে? যান যান, আপনি যান যান যান, এখান থেকে চলে যান। বুদ্ধি পেয়েছেন আমাকে? বউ, হ্যাঁ দেখো কারা এসছেন। আরে মিস্টার বাগচি, কেমন আছেন? খুব ভালো। মিসেস বাগচি, কতদিন পর দেখা। আসুন আসুন, ভেতরে আসুন, আসুন। বাবা, দেখো কারা এসেছে। আরে 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 মিস্টার বাগচি, কেমন আছেন? এই তো স্যার, খুব ভালো। হ্যাঁ, ব্যবসা আমি খুব ভালো। ব্যবসা কেমন চলছে? খুব ভালো চলছে। আচ্ছা আচ্ছা, বাবা একটু কথা বলো। হ্যাঁ নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। এই গুঞ্জা, কি বলে, ঝুমকো কোথায়? এই কইনুর। হ্যাঁ দাদু, বলছি তোর বউ কোথায় গেল? চলে আসবে। দাদু বুঝতে পারছি না এত লেট করছে কেন। ও দেখ তো, দেখ দেখ দেখ। হ্যাঁ জুমকো, তুমি কোথায়? আমি আমি বাইরে। আরে বাইরে কেন, ভেতরে এসো। সিকিউরিটি গার্ড আমাকে আটকে দিয়েছে। হোয়াট? সিকিউরিটি আটকে দিয়েছে? আসলে আমাদের বাড়িতে যে আগে সিকিউরিটি গার্ড ছিলেন উনি নেই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ইভেন্টের জন্য স্পেশাল সিকিউরিটি রেখেছে, তারা তোমাকে আটকেছে। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। তুই কোথায় যাচ্ছিস? আমি একটু বাইরে যাচ্ছি। মিস্টার বাজাজ তোকে ডাকছি, তুই যা একবার। আমার একটু কাজ আছে, আমি আসছি। হাই কোহিনুর, হাউ আর ইউ? হ্যাঁ, আই এম ফাইন, জাস্ট আ মোমেন্ট। তোমার ওয়াইফ কোথায়? ও বাইরে আছে। হোয়াট? ওয়াইফ বাইরে? না না, বাইরে কেন থাকবে? কি যাতা বলছিস কইনুর? আচ্ছা কি কি হয়েছেটা কি? ঝুমকো কোথায়? দাদু দাদু, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। দেখ দেখ। বাইরে? আপনি যান যান যান, এখান থেকে যান। আপনি কিন্তু মাথা ছাড়িয়ে যাচ্ছেন। আমি আপনাকে বারবার বলছি আমি এই বাড়ির বউ। আমি বিশ্বাস করি না। অটো করে আপনি ঢুকলেন, আপনি এই বাড়ির বউ? আপনি আমাকে বোঝাচ্ছেন? যান 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 যান। এইখানেই মারবো বলে রাখলাম, মেরে হাড় ভেঙে দেবো। যাও এখান থেকে। কহিনুর বাবু, ওকে দোষ দেবেন না, উনি তো জানেন না। Hey you, look at this woman. She is my wife. আমার স্ত্রী। আপনার স্ত্রী? অটোতে করে? কেন? তুমি কিসে এসছো? প্লেনে না ট্রেনে? অটোতে কেউ কোনোদিন ওঠে না? ভুল হয়ে গেছে, মাফ করে দেবেন। এসেছো? চম্পু, তুমি প্লিজ কিছু মনে করো, প্লিজ ডোন্ট মাইন্ড। তুমি তো এই বাড়ির বউ। কি ব্যাপার রে? তোকে নাকি আটকে দিয়েছিল? না ভালো মা, আসলে উনি তো আমাকে চিনতেন না। চিনতেন না মানে? বাড়ির বউ চিনতে তো হবেই। না ভালো মা, বউ না, অতিথি। এই দেখ পাগল মেয়ে, এই কথায় তুই অভিমান করে বসে আছিস? চিনিস তো এই বাড়ির লোকজনদের। একদম মন খারাপ করিস না, আয়। ভালো মা, তুমি ওকে নিয়ে এসো। আপনি কোথায় যাচ্ছেন? আজ আমি তোমাকে স্পেশাল রিসেপশন দেবো। ওয়েলকাম ম্যাডাম, ঘরের লক্ষ্মী, ঘরে এসো। আরে ওই তো ঝুমকো এসে গেছে। এই আমার নাত বউ এসে গেছে, পার্টি একদম জমে যাবে। আরে আয় মা, ভেতরে আয়, ভেতরে আয়। হ্যাঁ, এদিকে যেও না। কেন? দেখতে পাচ্ছ না ওরা রোম্যান্স করছে? দাদু ভাই, তুমি রোম্যান্স বুঝো না? কি বলছিস কি? আমি রোমান্স বুঝি না? তোর ঠাকুমার সঙ্গে আমি কত রোমান্স করছি, তুই ভেবেছিসটা কি? শোন, ওরা কি এখন রোমান্স করছে? হ্যাঁ গো দাদু ভাই, দেখো দাদা ভাই কি সুন্দর মিষ্টি বৌদিকে দেখছে।
দেখেছিস কত ভালোবাসে তোকে। আয় আয়। ওয়েলকাম ম্যাডাম, তোমার বাড়িতে তোমায় জানায় সুস্বাগত। এসো এসো। কুসুম, কুসুম, সাবধান। এসো এসো। আরে এসো এসো। We'll see. মাই ওয়াইফ। বাহ, সুন্দরী দেখতে তো। নিশ্চয়ই লাভ ম্যারেজ। হ্যাঁ, হতে হবে। এমন সুন্দরী মেয়ে হলে লাভ ম্যারেজ ছাড়া উপায় কি? আমার বয়স কম থাকলে আমি নিজেই প্রপোজ করতাম। তা কিসে এলে তুমি ঝুমকো? গিনি বউ, এসব কথা থাক না এখন। কেন থাকবে কেন? কিসে এলে বলো না। আরে আফটার অল রায় পরিবারের বউ তুমি, নিশ্চয়ই কোনো ইম্পোর্টেড কার? অটোতে